খারাপ সময়ে সবথেকে ভালো দিক হচ্ছে এটা, আপনাকে প্রকৃত বন্ধু চেনায়, মানুষের আসল রূপ দেখায়, সুখের পায়রাগুলো উড়ে যায়, আর জীবনের সবথেকে প্রয়োজনীয় মানুষগুলো চেনায়। রূপবতী সুন্দর তার রূপে, মায়াবতী সুন্দর তার মায়ায়, ভাগ্যবতী সুন্দর তার ভাগ্যে, আর আমি দংশবতী সুন্দর নিজের দংশে। নিজেকে আপনি চালাক ভাবতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যকে আপনি বলদ ভাবলে তো সমস্যা। একটা কথা কি, নিজে সৎ থাকার চেষ্টা করুন, তাতে হয়তো পথটা অনেক কঠিন হবে, কিন্তু ভালো থাকবেন। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। আমি নিজেই একটা ভণ্ড, আর যাদের সাথে আমার পরিচয় হয় তারা আমার থেকেও ভণ্ড। পাপ তো বাপেরই ছাড়ে না, তুই কেমনে বাবুস তরে আমি ছাইরা দিমু? তুই অপেক্ষা কর, তোর ইটের জবাব আমি পাথর দিয়া দিমু। কত ছেলে নিয়ে ঘোরে, তার নাই গতি, আবার মেয়ে আইডির নাম দিছে মায়াবতী। DJ Angelo. Ella conmigo andaba martillando. Ella conmigo andaba martillando. নাটক করলে একটু ভালোভাবে করবেন, কারণ আমি বুঝে যাই। কপাল করে দুটো চোখ পেয়েছি মাইরি, কখন কাকে ভালো লাগে নিজেই বুঝতে পারি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে বলেন আমরা সবাই কোথায় আসছি? কোথায় আসছি কমেন্টসে জানান। যার কাছে আপনার মূল্য নাই তার সাথে আপনার সম্পর্ক ভাঙালান। মানুষ দেখলেই যাতে সম্পর্ক করতে চায়, এত টাকা কামান। আপনি খেয়াল করবেন, অকৃতজ্ঞ মানুষের চক্ষু লজ্জা বলতে কিছু থাকে না, এদের মধ্যে লজ্জা জিনিসটাই নাই। আজকাল আশেপাশে অকৃতজ্ঞ মানুষদেরই আশেপাশে দেখতে পাই। তারা হয়তো এই কথাটা জানে না, আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি জানেন? লোকে কি বলবে। এই যে লোকে কি বলবে এটা চিন্তা করে আমরা জীবনে কিন্তু থেমে থাকি, জিনিসটা করি না। মানুষ কি বলবে এটা ভেবে আর করা হয় না। এই যে আপনি এটা ভেবে কাজটা করলেন না, আপনি কিন্তু হেরে গেলেন। লোকে কি বলবে, জাস্ট ডোন্ট কেয়ার। লোকে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। এই ফিলটা করে যখন আপনি আপনার কাজটা শুরু করবেন, তখন আপনি সফল। এই পৃথিবীতে যারা ধৈর্যশীল মানুষ তারা কখনোই হারে না, হয় তারা জিতে না শিখে। আপনি একটা কাজ করতে গিয়ে পারলেন না, তার নয়তো এটা না দ্বিতীয়বার সেই কাজটা করতে গেলে পারবেন না। কাজটার সাথে আপনি লেগে থাকবেন, একবার না দুবার না তিনবারের বেলা ঠিকই পারবেন। আপনি যদি তখনও না পারেন, তাহলে ওখান থেকে আপনি অনেক কিছু শিখবেন, জীবনে কাজে লাগিয়ে অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি জিতে যাবেন। ধৈর্যশীলরা সবসময় জিতে যায়। গাইস, আমাদের ঘোরাফেরা শেষ, তো আমরা বাসার দিকে যাচ্ছি। ঠিক আছে গাইস, আমরা মেট্রো স্টেশনে এসে পড়েছি। দেখেন কেউ নেই আশেপাশে, মেট্রোর টিকিটও নিয়ে ফেলেছি। গাইস, আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি। আপনাদের বৃষ্টি আপমনি দেখেন এখানে বসে রয়েছে। গাইস, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হ্যালো গাইস, আমরা এখন বাসার নিচে বসে রয়েছি। আপনি ভাবছেন আপনার উপার্জনে আপনার পরিবার চলছে, তাই কখনো সেটা নিয়ে খোঁচা দিয়ে কথা বলেন, কখনো অহংকার করেন, অথচ এটাও হতে পারে পরিবারের মানুষের রিজিক, এর কারণে আপনিও খাচ্ছেন। হ্যালো, কাশফুল তো চলে আসলো প্রিয়, তুমি কি আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবা না? আমি তোমার অপেক্ষা আছি প্রিয়।